হরে কৃষ্ণ। ভগবত ভক্তের শ্রীচরণ কমলে কোটি কোটি দণ্ডবত প্রণাম জানাই। বাড়িতে বসে থেকে আপনি সমস্ত তীর্থের ফল কি করে পাবেন? বাড়িতে বসে থেকে আপনি সমস্ত প্রয়াগ স্নান, গঙ্গা স্নান, সমস্ত কিছু বাড়িতে বসে থেকে কি করে পাবেন? যদি পাবেন, ইচ্ছা করেন, তাহলে অবশ্যই পুরো ভিডিও আপনাকে দর্শন করতে হবে। মন দিয়ে শ্রবণ করুন। ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, ধর্মরাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করছেন, হে বাসুদেব, এই মাঘ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশীর নাম কি এবং একাদশী করলে কি হয় এবং একাদশী কেমন করে করব এবং এই একাদশী করলে কেমন পাপ নষ্ট হয়? তদুত্তরে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছিলেন, ভবিষ্যতর পুরাণ থেকে বলেছেন যে, হে ধর্মরাজ, আপনি যেমন আমাকে প্রশ্ন করলেন, অত্যন্ত মঙ্গলময় প্রশ্ন, কিন্তু এইভাবে একদা দালভ্য ঋষি পুলস্তকে এইভাবে প্রশ্ন করেছিল, বলেছিলেন যে মানুষ তো ব্রহ্মহত্যা, গোহত্যা, স্বর্ণচুরি, মদ্যপান ইত্যাদি নানা প্রকার কঠিন কঠিন পাপ করছে। সেই পাপ থেকে কলির মানুষ কি করে উদ্ধার হবে? আপনি তো আমাকে বিস্তার করে বলুন। তদুত্তরে পুলস্ত ঋষি দালভ্য ঋষিকে বলেছিলেন যে মাঘ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম শর্তিলা একাদশী। সেই একাদশী আপনাদের করতে হবে এই মাঘ মাসের 11 তারিখ শনিবার। মাঘ মাসের 11 তারিখ শনিবার আপনাকে একাদশী ব্রত করতে হবে এবং পারণটা বলে দিচ্ছি, পারণের সময়সীমাটা আপনাকে ভিডিও লাস্টে আপনাকে বলে দেওয়া হচ্ছে। তাহলে এই একাদশীর নাম শর্তিলা একাদশী। এই একাদশী ব্রত যদি সঠিকভাবে কেউ উদযাপন করেন, তাহলে কিন্তু আপনার সাগর মেলাও যেতে হবে না, গঙ্গা তীর্থও যেতে হবে না, কোনো জায়গায় কোনো তীর্থ ভ্রমণ করতে হবে না। বাড়িতে বসে থেকে আপনি সমস্ত পাপ স্মরণ করতে পারেন এবং বাড়িতে বসে থেকে আপনি সমস্ত পুণ্য অর্জন করতে পারেন। তা কেমন করে একাদশী করবেন? পুলস্ত ঋষি বলছেন ভবিষ্যতর পুরাণে বলছেন, আপনাকে দশমী দিন সংযম হয়ে পরে চর্চা না করে, অত্যন্ত মিথ্যা ভাষণ ইত্যাদি না করে, দশমী দিন আপনাকে অত্যন্তভাবে কঠোরভাবে আপনাকে সংযম করতে হবে দশমী দিন। এরপরে একাদশী দিন প্রাতঃ উঠে আপনাকে স্নানের বিধিটা আগে জানতে হবে। আপনাকে জল নিয়ে আপনি গঙ্গা জল দিয়ে আপনাকে তিল দিতে হবে। কেননা এই একাদশীর নাম শর্তিলা একাদশী। তিল জলে দিয়ে আপনি যদি স্নান করেন, তাহলে আপনার সমস্ত তীর্থের ফল হয়ে গেল, সমস্ত পাপ নষ্ট হয়ে গেল, কেবলমাত্র এই একাদশী, শর্তিলা একাদশী। এরপরে আপনি যখন গোবিন্দকে স্নান করাবেন, যারা স্নান করান, শালগ্রাম শিলা গোবিন্দকে স্নান করান, এই স্নানে আপনাকে পাত্রে তিল দিয়ে স্নান করতে হবে। কেননা এই দিন আপনাকে তিল দান করতে হবে। আপনি তিল দানের বিরাট পুণ্য এই একাদশীতে। তিল দান করতে হবে, পাদুকা দান করতে হবে, সোনা দান করতে হবে, যার যেমন ক্ষমতা, কিন্তু অন্ন দান করা হবে না। একাদশী দিন যদি অন্ন দান করেন, তাহলে আপনি পৃথিবীর যত পাপ আপনাকে গ্রহণ করতে হবে। একাদশী দিন অন্ন দান নিষিদ্ধ, কিন্তু তিল দানের কথা এই একাদশীতে বলা হয়েছে। তাহলে আপনি তিল দান করবেন, করার পরে আপনাকে একাদশী করতে হবে। তদুত্তরে পুলস্ত ঋষি বলেছিলেন, এক ব্রাহ্মণী ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান। তিনি ভিক্ষা করে দেবতা অর্চন, বিভিন্ন ব্রত উদযাপন করছেন, বহু কিছু দান করেছিলেন এক ব্রাহ্মণী। সেই ব্রাহ্মণী পরপর ব্রত করতে করতে শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে যাচ্ছে। তখনই একদিন এক ভোরের বেলা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলছেন, আমি নিজে ব্রাহ্মণ রূপ ধারণ করে সেই ব্রাহ্মণীর কাছে উপস্থিত হয়ে গেছি। ব্রাহ্মণীকে বলছি যে একটু ভিক্ষা দাও। ব্রাহ্মণী তখন সকালবেলা উঠে ক্রোধান্বিত হয়ে আমার ঝোলাতে দিয়ে দিলেন কি না, একটা ঢিল দিয়ে দিলেন, একটা মাটির ঢিলা দিয়ে দিলেন। তখন আমি সেই ঢিলাটা নিয়ে এলাম, ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে এলেন। তখন এই পুণ্যের জোরে সেই ব্রাহ্মণী সশরীরে, মানুষ মৃত্যুর পরে স্বর্গে যায়, তিনি কিন্তু সশরীরে স্বর্গে গেলেন। স্বর্গে গিয়ে দেখলেন না, বিরাট একটা তার ঐশ্বর্য বাড়ি, সুন্দর মাটির সুন্দর একটি মনোরম বাড়ি। কিন্তু বাড়ির ভিতরে চতুর্দিকে ঘুরে দেখলেন, কি দেখলেন না, তাতে কোনো খাবার নেই, কোনো অন্ন নেই, কোনো বস্ত্র নেই। কি করবেন? তখন ভগবানকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান শ্রী বিষ্ণু,
আমি এমন পুণ্য করেছিলাম, স্বর্গে এসেছি সশরীরে, কেউ যেতে পারে না, কিন্তু এখানে বাড়ি আছে কিন্তু অন্ন নেই, তা আমি কি করতে পারি? তখন ভগবান শ্রী বিষ্ণু বলেছিলেন যে আপনি পৃথিবীতে সব দান করেছেন কিন্তু অন্ন দান করেননি। আপনি সমস্ত কিছু দান করেছেন, আপনি অন্ন দান করেননি। আপনি মাটির ঢিলা দান করেছিলেন, তাই মাটির ঘর পেয়েছেন, কিন্তু অন্ন দান করেননি আপনি, তাই অন্ন পান না। তাহলে অন্নদানে একটা বিরাট মাহাত্ম্য আছে, কিন্তু একাদশীতে অন্নদান করা হবে না। তাহলে আপনি সশরীরে আপনি যদি পুণ্য পেতে চান, তাহলে আপনাকে একটা কাজ করতে হবে, কি না, ঘরের দরজা বন্ধ করে বাড়ির মধ্যে বসে থাকুন। যখন দেবতা মণ্ডলী মায়েরা অর্থাৎ দেবীগণ যখন জানবে যে তুমি এত পুণ্য করেছো, সশরীরে স্বর্গে এসেছো, তোমাকে দর্শন করতে আসবেন সমস্ত দেবীগণ, তখন তুমি দরজা বন্ধ করে বসে থাকবে আর বলবে আমি দরজা খুলতে পারি, আমার দর্শন দিতে পারি। যারা শর্তিলা একাদশীর ব্রতের যদি আমাকে কিঞ্চিত পুণ্য দান করেন, তাহলে আমি দরজা খুলতে পারি, তা নাহলে দরজা খুলব না। যদি কেউ স্বীকার করেন, কোনো দেবী, শত শত দেবী সেখানে এসে উপস্থিত হলেন, সবাই বলছেন আপনাকে দর্শন করতে এসেছি, আপনি সশরীরে স্বর্গে এসেছেন। মানুষ মৃত্যুর পরে স্বর্গে আসেন, কিন্তু সশরীরে স্বর্গে এসেছেন, আপনার দর্শন আকাঙ্ক্ষী হয়ে এসেছি। তখন ঘরের ভিতর থেকে বললেন দরজা বন্ধ করে সেই ব্রাহ্মণী যে আমি দর্শন দিতে পারি। কোন দেবী আপনারা আছেন বলুন, যে আমাকে শর্তিলা একাদশীর পুণ্য দান করবেন। যদি পুণ্য কেউ দান করেন তাহলে আমি দরজা খুলতে পারি। তখনই এক দেবী বললেন যে আমি শর্তিলা একাদশীর পুণ্য আপনাকে দান করলাম, আপনি দরজা খুলুন। যখন এই কথা বললেন, দরজা খুললেন, সমস্ত কিছু বাড়ি তার অন্ন বস্ত্র সব পরিপূর্ণ হয়ে গেল। দেবীগণ তাকে দর্শন করলেন, সশরীরে তিনি স্বর্গে গেছিলেন। এই শর্তিলা একাদশী ব্রত উদযাপন করলেন, পরে তিনি শর্তিলা ব্রত উদযাপন করলেন। এই শর্তিলা একাদশী যদি কেউ করেন, মাঘ মাসে 11 তারিখ শনিবারে আপনি একাদশী করবেন এবং ব্রত করবেন। তার পরের দিন পূর্বাহ্নে ব্রত উদযাপন করবেন। 10টা 2 মিনিটের মধ্যে আপনি পালন করবেন, একাদশী করবেন। সঠিকভাবে যদি একাদশী করেন, আপনাকে মন শান্তি করে কোনো তীর্থে ভ্রমণ করতে হবে না। সমস্ত তীর্থের ফল, সমস্ত পাপ স্খলন এই শর্তিলা একাদশীতে হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।